এবার থেকে পায়েসে আর কখনো চিনি না দিয়ে চিনির পরিবর্তে এই তিনটে জিনিসের যে কোনো একটা দিন। পায়েসের স্বাদ এত অপূর্ব হবে যে সারা জীবন মুখে লেগে থাকবে। পায়েসে ভুল করেও এবার থেকে আর চিনি দিও না। চিনির পরিবর্তে এই তিনটে জিনিসের যে কোনো একটা দিলেই হবে। তো এখানে পায়েসের রেসিপির জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল একবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধোয়া যাবে না। এবারে দেখো কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গলে যাবে তখন আমি এক মুঠো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে তুলে নেব। অনেক বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে দেখবে পায়েস খেয়ে মনে হয় যে পায়েসের স্বাদ এত ভালো কি করে হয়েছে। তো সেটারই খুঁটিনাটি টিপস আজকে শেয়ার করব। তো রেসিপিটা মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এবারে দেখো ওই ঘিয়ের মধ্যেই আমি 4টে এলাচকে ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, আর যে চালটাকে আমি মানে গোবিন্দভোগ চালটাকে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে একসাথে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। এইভাবে চালটাকে এলাচ আর তেজপাতার সাথে ঘিয়ের মধ্যে ভেজে নিলে একটা সুন্দর সুগন্ধ হয় এবং চালটা একটা আরেকটার গায়ে লেগে যায় না। এবারে ওই কড়াইতেই আমি 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধে সর্বোচ্চ 100 গ্রাম চাল নেওয়া যায়, তবে 50 গ্রাম চালে কিন্তু পায়েসের টেস্ট অপূর্ব হয়, একদম ক্ষীরের মতো হয়ে যায়। তো এখানে দেখো দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করতে হবে। চাইলে এখানে তোমরা একটা 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিতে পারো, তাহলে এই দুধটা আরও ঘন হয়ে যাবে। তো আমি দুধটা দিলাম না, দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিয়ে এবারে আগে থেকে যে চালটাকে আমি এলাচ আর তেজপাতার সাথে ঘিয়ের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার চালটাকে ভালো করে সিদ্ধ করতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি একদম সাধারণভাবে দেখাচ্ছি, কোনো ফ্রেশ ক্রিম বা কোনো মিল্কমেড কনডেন্স মিল্ক কোনো কিছুরই ব্যবহার করব না, একদম বাড়িতে থাকা উপকরণেই দেখাবো। তো দেখো যখন পায়েসটা ঠিক এরকম অবস্থায় চলে আসবে, চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখনই মিষ্টির ব্যবহার করতে হবে। পায়েসে বেশিরভাগই আমরা চিনির ব্যবহার করি, চিনি ভুল করেও আর দেবে না। চিনির পরিবর্তে যে 3টে জিনিস দিতে পারো সেটা হচ্ছে, প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে মিছরি। এটা আমি আগেও তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি যে পায়েসে মিছরি দিলে সেই পায়েসের স্বাদ অপূর্ব হয়। মিছরি ছাড়াও যেটা দিতে পারো সেটা হচ্ছে বাতাসা। দেখো এখানে আমি সমস্ত উপকরণই দিচ্ছি, আবার 3টে উপকরণই তোমরা অল্প অল্প করে মিশিয়ে দিতে পারো। আর নিয়েছি নকুলদানা। এই নকুলদানা দিয়ে পায়েস বানালেও কিন্তু পায়েসের টেস্ট অপূর্ব হয়। আবারও বলছি, চিনির পরিবর্তে তোমরা যে কোনো একটা নিতে পারো, সেটা মিছরি হোক বা বাতাসা বা নকুলদানা, আবার যে কোনো দুটোও নিতে পারো, আবার 3টেও নিতে পারো। তবে অবশ্যই মিষ্টিটা যেরকম রাখতে চাও সেই মতো তোমরা কম বেশি করে নেবে নিজেদের পছন্দ মতো। আমি গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি। দেখো কত সুন্দর পায়েসের ঘনত্বটা রয়েছে। এই পায়েসের স্বাদ একদম মুখে লেগে থাকবে, যাকে খাবে সেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর বারবার জানতে চাইবে যে কি করে এত অপূর্ব স্বাদ হয়েছে। একদম অমৃত তুল্য হবে এই পায়েস। পায়েসের মধ্যে যদি মিছরি, বাতাসা এবং নকুলদানা 3 রকমই অল্প অল্প করে দিয়ে বানাও, সেই পায়েসের স্বাদ কিন্তু একদম সেরা সেরা হয়। আবারও বলছি, মিষ্টিটা কিন্তু তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবে। ধন্যবাদ।